প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি উমা সাহা, সহযোগী অধ্যাপক গণিত, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তো দেখো, আমরা পড়ছিলাম উচ্চতর গণিতের ব্যবহারিকের প্রথম পত্রে। তো আমার যে টপিকটা ছিল সংযুক্ত এবং যৌগিক ও নৈতিক অনুপাত, সেটা রিলেটেড ব্যবহারিক আমি শুরু করেছিলাম। তো আমরা 8 নাম্বার ব্যবহারিকটা শুরু করেছিলাম তোমাদের সিলেবাসে। তো সেখান থেকে আমরা একটা এক্সপেরিমেন্ট লিখেছিলাম এবং মূল তত্ত্বটা আমরা বলেছিলাম যে মনে করি এবিসি একটি ত্রিভুজ, যার 3টি বাহু যথাক্রমে এ হচ্ছে 40 সেন্টিমিটার, বি 50 সেন্টিমিটার, সি হচ্ছে 60 সেন্টিমিটার। আমরা জানি বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ হচ্ছে ক্ষুদ্রতম কোণ। যারা গত ক্লাসে ছিল আশা করি খাতায় লেখা আছে। তাহলে এবিসি ত্রিভুজে সি কোণ হচ্ছে বৃহত্তম কোণ, যেহেতু আমাদের সি বাহুটা হচ্ছে বৃহত্তম, আর এ কোণ হচ্ছে ক্ষুদ্রতম কোণ, যেহেতু আমাদের এই বাহুটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু। আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে যে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা ঈপ্সিত কোণ মানে কি, ওই তিনটা, একটা ত্রিভুজের কি থাকে, 3টা বাহু 3টা কোণ। অনেক সময় 2টা বাহু দেয়া থাকতে পারে, একটা কোণ দেয়া থাকতে পারে, বলতে পারে ত্রিভুজটা সমাধান করো। সমাধান করো মানে কি, আমার ত্রিভুজে আছে 6টা জিনিস, সেটা হচ্ছে 3টা বাহু আর 3টা কোণ। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 3টা বাহু আর আমাদের বাকি থাকে 3টা কোণ। এখানে আমাকে বের করতে বলছে 2টা কোণ। কি কোণ? 2টা কোণ, একটা হচ্ছে বৃহত্তম কোণ বের করতে বলছে, আর একটা বলছে ক্ষুদ্রতম কোণ। আচ্ছা, এইবার আসি আমি প্রয়োজনীয় উপকরণ। কি বললাম আমি? প্রয়োজনীয় উপকরণ। আমি পুরোটা লিখবো না, তোমরা একটা ব্যবহারিক বই কিনবে। আমি মুখে বলে যাবো, কারণ সম্পূর্ণ যদি লিখতে যাই আমি একটা এক্সপেরিমেন্ট একটা ক্লাসে শেষ করতে পারবো না। তো এখন দেখো আমাদের কি করলাম, শুধু আমি পয়েন্টগুলো লিখতেছি। প্রয়োজনীয় উপকরণ। আমি কিন্তু আগেই বলেছিলাম আমাদের ম্যাথমেটিক্সে তেমন কিছু উপকরণ লাগে না। কি? গ্রাফ পেপার, পেন্সিল, ইরেজার, চাঁদা, পেন্সিল, কম্পাস, সাইন্টিফিক ক্যালকুলেটর ইত্যাদি। আচ্ছা, তো এগুলো তো নিচে থেকে লেখা যায়, আর আমার বোর্ডে লেখার কিছু নাই। তারপরে দেখা আছে আমাদের হচ্ছে কার্যপদ্ধতি। কার্যপদ্ধতিটা আমি বলবো আর আমি চিত্রটা আঁকবো। আচ্ছা, দেখো বলছে যে গ্রাফ পেপারে, তাহলে আমাদের একটা কি লাগবে, এরকম ছকটানা একটা আমাদের গ্রাফ পেপার লাগবে। আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। গ্রাফ পেপারের গড়গুলো থাকবে স্কয়ার, ঠিক আছে? তো এরকম একটা গ্রাফ পেপার আমরা নিব। বাজারে গ্রাফ পেপার সিঙ্গেল কিনতে পাওয়া যায়, প্যাকেটও পাওয়া যায়। তোমরা গ্রাফ পেপার কিনবে, অথবা খাতার মধ্যে তোমাদের যে হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল খাতা, ওটা বাম পেজের পাশে অনেকগুলো পেজে গ্রাফ দেওয়া থাকে। তোমাদের এক্সট্রা যদি লাগে কিংবা না লাগলে ওই পেজে আঁকলেই হবে। যেখানে এক্সপেরিমেন্ট লিখবে তার বাম পাশে তোমরা গ্রাফ এঁকে দিবে। আচ্ছা, তো বলছে যে গ্রাফ পেপারে পরস্পর লম্ব এক্স এ এক্স ড্যাশ এবং ওয়াই এ ওয়াই ড্যাশ রেখা আঁকি এবং ক্ষুদ্রতম এক বর্গ বাহু সমান 2 সেন্টিমিটার স্কেল নির্ধারণ করি। তাহলে মনে করি এটা গ্রাফ পেপার, এটা হলো আমাদের এই যে এক্স এ এক্স ড্যাশ, এটা হলো আমাদের এক্স অক্ষ, আর ওয়াই এ ওয়াই ড্যাশ এটা হলো আমাদের ওয়াই অক্ষ। আমি জাস্ট এখন গ্রাফ পেপারটা মুছে ফেলবো, কারণ এই হিবিজিবির মধ্যে তোমরা বুঝবে না। শুধু এটা মনে রাখবে যে আমরা কি স্কেল নিয়েছি। এক গড় সমান হচ্ছে 2 সেন্টিমিটার। তো আমাদের যে দৈর্ঘ্য দেওয়া ছিল, এই বাহু দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, তাহলে 40-এর জন্য আমরা কয় গড় নেব? 20 গড়। 1 2 3 4 5 6 7 8 9 এরকম 20 গড় নেব। আর আমাদের দেওয়া ছিল কি 40 60, তাহলে 60-র জন্য 50-র জন্য আমরা কয় গড় নেব? 25 গড়। তারপরে দেওয়া আছে আমাদের সি ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার, তাহলে সি এর জন্য আমরা কত নিব? 30 গড়। যেহেতু আমরা এক বর্গ গড় সমান 2 সেন্টিমিটার ধরে নিয়েছি, কারণ না হলে তো আমাদের গ্রাফ পেপারের জায়গা আটবে না। তো এই জন্য আমরা এক ঘরে, কেউ যদি মনে করো এক ঘর সমান 1 সেন্টিমিটার নেবে, তাতেও সমস্যা নেই, তবে গ্রাফটা তখন বড় হয়ে যাবে, লেফটে যাবে, দেখার সৌন্দর্যের জন্য আর কি। তো এখন দেখো, আমি যা সাদা কাগজে মধ্যে দেখাচ্ছি, কিন্তু তোমরা আঁকবে হচ্ছে গ্রাফ কাগজে। তো আমরা বললাম যে গ্রাফ পেপারে এক্স এ, এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ,
আর এটা হলাম ওয়াই এ, ওয়াই ড্যাশ অক্ষদ্বয় নির্বাচন করি এবং 1 বর্গ বাহু সমান 2 সেন্টিমিটার স্কেল নির্ধারণ করি। গ্রাফ পেপারে AX বরাবর বৃহত্তম বাহু AB is equal to 60 মিটার। তাহলে 60 জন্য আমাদের কয় গড় নিব? 30 গড়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম করে করে যেখানে 30 সেখানে আমরা B নিলাম। এইটুকু হলো আমাদের কত? 60 সেন্টিমিটার। বৃহত্তম বাহুটা নিলাম আমরা। বৃহত্তম বাহু আমাদের কি ছিল? C। আচ্ছা, এখন দেখো A কে কেন্দ্র করে 50 ডিভাইড 2, কারণ আমরা 2 গড় সমান 1, তো সেখানে আমরা কত নেব? 25 গড়। এখানে আমরা কম্পাসটা বসাই, এখানে 25 গড়, সেখানে নিয়ে এদিকে আমরা দাগ দিই। ঠিক আছে? তো এই যে দাগ দিলাম কম্পাসের সাহায্যে, এইটুকু হলো আমাদের কত? B is equal to আমাদের 50 সেন্টিমিটার। আচ্ছা, আবার দেখো আমরা কি করলাম, B কে যদি আমরা কেন্দ্র করি, কত সময় আমাদের আর কত রয়ে গেল? সেটা হচ্ছে আমাদের কত? 40। 40 মানে হচ্ছে 20 গড়। তো সেটা আরেকটু উপরে যাবে। তো এটা দেখো, তো সেইখান থেকে আমরা নিয়ে গেলাম তো এই। আর চিত্রটা তোমরা যখন নিজেরা মেজারমেন্ট করে রাখবে তখন একদম পারফেক্ট হবে। এখানে আমরা দিয়ে দিলাম a is equal to 40। এখানে একদম এক্সাক্ট বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে বৃহত্তম, তারপরে এটা, তারপরে ক্ষুদ্রতম। তো এই কোণের বিপরীত হচ্ছে a, বি কোণের বি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি, আর সি বাহুর বিপরীত কোণ এখানে হবে আমাদের সি। আচ্ছা, এখন আমরা কি করি? আমরা চাঁদা দিয়ে কি কোণগুলোর মান বের করতে পারি না? তো আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম কোণ। তো বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে এই সি কোণ, আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ হচ্ছে এই এ কোণ। এখন চাঁদা দিয়ে কিন্তু আমরা এই কোণগুলো মেপে বের করতে পারি। দেখো তোমাদের বইয়ে লেখা আছে 83 ডিগ্রি, একটু এদিক সেদিকও হতে পারে, তো মোটামুটি এরকম কাছাকাছি মেজারমেন্টে যাবে 41 ডিগ্রি 30 মিনিট, মানে 41 ডিগ্রির চেয়ে একটু বেশি আছে। তো এখন দেখো তোমরা, আমাদের কার্যপদ্ধতি কিন্তু আমাদের শেষ। তাহলে চাঁদার সাহায্যে আমরা বৃহত্তম কোণ সি এবং ক্ষুদ্রতম কোণ এ দৈর্ঘ্য নির্ণয় করি। এইবার আসি আমাদের হিসাব। আমাদের হিসাব কি? আমরা বলছিলাম যে বৃহত্তম কোণের বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে বৃহত্তম কোণ। তো আমরা হিসাব করি। দেখুন, পরবর্তী যে আমাদের পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের কি? হিসাব। এখন হিসাব কি? সি কোণের বাহু হচ্ছে সি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ। তো আমরা একটা ফর্মুলা জানি, cos c is equal to কি বলছিলাম আমরা? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2a। তো এখন দেখো, আমরা a বাহুর দৈর্ঘ্য জানি, b বাহুর দৈর্ঘ্য জানি, c বাহুর দৈর্ঘ্য জানি, আর a বাহুর দৈর্ঘ্য b বাহুর দৈর্ঘ্য এখানে বসিয়ে দিব। তাহলে আমরা কি পাই? দেখো, a এর মান আমাদের কত? is equal to 40, তাহলে 40 স্কয়ার, আর b এর মান আমাদের কত? 50, ব্র্যাকেট না দিলেও চলবে, আর c এর মান আমাদের কত আছে সেখানে? 60। আর এখানে দেখো আমাদের 2 ইনটু ab, তাহলে a আমাদের কত? 40, আর b হচ্ছে কত আমাদের? 50। আচ্ছা, তো ক্যালকুলেশন তো তোমরা করতে পারবে। তো সেইখানে দেখো, আমরা ক্যালকুলেশন করার পর মান পাবে তোমরা cos c is equal to 0.125। আচ্ছা, এটা আমাদের কিসে আছে? এটা আমাদের দেওয়া আছে ডিগ্রিতে, তাই না? তো আমরা সেখান থেকে আমরা মান করব কি? c এর মান, c is equal to কি হবে? cosটা এই পাশে আসলে কি হয়ে যাবে? cos ইনভার্স 0.125। তোমরা ক্যালকুলেটরে cos ইনভার্সের ফাংশন দেওয়া আছে, cos ইনভার্স 0.125 দিলে তোমরা মান পাবে, দেখবা c কোণ is equal to 82 ডিগ্রি 49 মিনিট 9 সেকেন্ড। ঠিক আছে? তো দেখো, ক্যালকুলেটরে যদি আমরা cos ইনভার্স এত দেই, সেখানে আমাদের আসবে হচ্ছে 82 ডিগ্রি 49 মিনিট 9 সেকেন্ড। তো এইটাই হচ্ছে আমাদের কি? সি কোণের মান। তাহলে এই সি কোণটা কি ছিল? আমাদের বৃহত্তম কোণ। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বৃহত্তম কোণ ইকুয়াল টু কত? 82 ডিগ্রি 49 মিনিট 9 সেকেন্ড। আর আমাদের এখানে আমরা চাঁদার সাহায্যে কি পেয়েছিলাম? দেখো, আমাদের চাঁদার সাহায্যে সি কোণের মান কি ছিল সেখানে? 83 ডিগ্রি, একদম 83 ডিগ্রি। তার মানে কি? এটা কাছাকাছি 82 ডিগ্রি 49 মিনিট, তাহলে এই দুটা মান
কাছাকাছি একদম এসেছি, তাই না? আচ্ছা, তো এখন দেখো, আর আমরা কিন্তু ফলাফলে যেটা চাঁদা দিয়ে মেপে বের করবো সেটাই লিখবো ফলাফলের ক্ষেত্রে, কারণ এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট আর এটা হচ্ছে আমরা হিসাব করে পেলাম, ঠিক আছে? এর জন্য এটার নাম হচ্ছে হিসাব, আর এটা আমি পেয়েছি গ্রাফ থেকে। আচ্ছা, তাহলে দুইটা মান পাবো, একটা হচ্ছে গ্রাফ থেকে আর একটা হচ্ছে হিসাব করে। আচ্ছা, আরেকটা আমাদের রয়ে গেছে ক্ষুদ্রতম কোণ। তাহলে ক্ষুদ্রতম কোণ একই রকম আমাদের cos a, cos a is equal to আমরা কি লিখতে পারি, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2b। তো b এর মান আমাদের কত 50, c এর মান আমাদের কত 60, আর a এর মান কত আমাদের মাইনাস 40 স্কয়ার 2 ইন্টু bc। তাহলে b কত আমাদের 50 আর c কত আমাদের 60। তো সেখান থেকে আমরা কি পেলাম দেখো, cos a is equal to, ক্যালকুলেশন তো সবাই পারবে, এটুকু করে দিবে, এটা ভাঙালে কত বর্গ করবা, তারপরে যোগ 2 করবা 0.75। তাহলে a is equal to কত হবে, cos ইনভার্স 0.75। আমরা যদি ক্যালকুলেটরে চাপি cos ইনভার্স 0.75, তাহলে আমরা কি মান পাবো দেখো, 41 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। তো আমাদের মানটা কি ছিল 41 ডিগ্রি 30 মিনিট, এটা ছিল আমাদের এক্সাক্ট চাঁদার সাহায্যে যেটা পেয়েছি। তাহলে আমরা গ্রাফ থেকে এই মানটা পেলাম আর আমাদের হিসাব করে পেলাম। দেখো দুটো মান কিন্তু প্রায় কাছাকাছি, যদি খুব বেশি ভেরিয়েশন হয় তাহলে বুঝবা যে হয়তো হিসাবে ভুল হয়েছে, নাহলে চাঁদার মাপ ভুল হয়েছে। দুটো মান আমাদের খুব কাছাকাছি থাকবে। তাহলে আমরা হিসাব শেষ করে ফেললাম। এরপর হচ্ছে আমাদের ফল সংকলন। খালি ছকের ভিতরে আমরা মানগুলো সাজিয়ে লিখে দেবো, যা বের করলাম এই হিসাবের সেটাই আমরা ছকে সুন্দর করে সাজিয়ে লিখে দেব। তো আমাদের বৃহত্তম কোণ কত, ক্ষুদ্রতম কোণ কত, চাঁদার সাহায্যে কি পেলাম, হিসাব থেকে কি পেলাম। তো দেখো আমরা কি লিখবো, ফল সংকলন। কোনো একটা ব্যবহারিক বই কিনে ফেলবে। দেখো সেইখানে আমাদের হচ্ছে কত, এ বি সি, আর এখানে দেওয়া আছে বৃহত্তম কোণ সি নির্ণয়, তারপরে দেওয়া আছে ক্ষুদ্রতম কোণ এ। এই দুইটাই আমাদের বের করতে বলছে, একটা বলছে বৃহত্তম কোণ, একটা বলছে ক্ষুদ্রতম কোণ। আরেকটা কোণের মান তো আমরা বের করতে পারবো, কারণ 3 গুণ সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এই দুইটা যোগ করে 180 থেকে বের করলে বিয়োগ করলে আমরা বি কোণের মান পাবো। তো এ দেওয়া ছিল আমাদের কত 40 সেন্টিমিটার, বি ছিল আমাদের 50 সেন্টিমিটার, সি ছিল আমাদের 60 সেন্টিমিটার। আর এইখানে দেখো আমরা দুইটা মান লিখবো, একটা হচ্ছে কি গ্রাফ থেকে প্রাপ্ত মান, গ্রাফ থেকে প্রাপ্ত, আর একটা হচ্ছে কি আমাদের সূত্র থেকে প্রাপ্ত। তো গ্রাফ থেকে আমরা সি কোণের মান কত পেয়েছিলাম, সি কোণ ইকুয়াল টু 83 ডিগ্রি, আর সূত্র থেকে আমরা যেটা বের করলাম হিসাব করে সেটা আমরা কত লিখব, সি কোণ ইজ ইকুয়াল টু 82 ডিগ্রি 49 মিনিট 9 সেকেন্ড, 82 ডিগ্রি 49 মিনিট 9 সেকেন্ড। আচ্ছা, আবার একই রকম এ কোণের ক্ষেত্রে আমরা কি পাবো, একটা হচ্ছে আমাদের গ্রাফ থেকে আর একটা হচ্ছে আমাদের সূত্র থেকে। তো গ্রাফ থেকে আমরা কি পেলাম দেখো, এ কোণ ইজ ইকুয়াল টু 41 ডিগ্রি 30 মিনিট, প্রায় কাছাকাছি কিন্তু, হ্যাঁ। আর এ কোণ ইকুয়াল টু 41 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। ঘড়ির কাঁটা যেমন ঘন্টা মিনিট সেকেন্ড থাকে, এটা হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড। তাহলে এই গেল আমাদের হচ্ছে ফল সংকলন। তো এখন ফলাফল বাকি হয়ে গেল আমাদের ফলাফল। তাহলে ফলাফলে আমরা কি লিখবো দেখো, তাহলে নির্ণেয় বৃহত্তম কোণ। তাহলে বৃহত্তম কোণ আমরা কি বলছিলাম, যেটা গ্রাফ থেকে পাবো সেটা লিখবো 83 ডিগ্রি
সি কোণ লিখতে পারো, সি কোণ ইজ ইকুয়াল টু 83 ডিগ্রি, আর ক্ষুদ্রতম কোণ এ কোণ ইজ ইকুয়াল টু 41 ডিগ্রি 30 মিনিট। রেজাল্টে আমরা গ্রাফ থেকে যেটা পাবো সেটাই দিব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কস সূত্র দিয়ে আমরা হিসাব করে এ কোণ এবং সি কোণের মান বের করলাম, আবার গ্রাফ থেকে আমরা কি বললাম চাঁদার সাহায্যে কোণের মান নির্ণয় করলাম। তো গ্রাফ থেকে যেটা আমরা বের করেছি সেটাই আমরা ফলাফলে লিখব। তাহলে আমরা যেই পয়েন্টগুলো বলেছি সেইগুলো তোমাদের অবশ্যই দিতে হবে পরীক্ষার নাম, মূল তত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ, কার্য পদ্ধতি, হিসাব, ফল সংকুলন এবং ফলাফল। তবে মন্তব্য দেওয়ার দরকার নাই, মন্তব্যটা দিবা না, ফলাফল পর্যন্তই শেষ করবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 9 নাম্বার ব্যবহারিকটা সমাধান করব। তোমরা সবাই মনোযোগ সহকারে ব্যবহারিক ক্লাসগুলো করবে, তাহলে খাতা সুন্দর করে উঠাতে পারবে এবং বুঝে করবে। গণিত ব্যবহারিক হচ্ছে সবচেয়ে সহজ, এবং এখানে মার্কস ক্যারি করাও অনেক সহজ। ভালো থাকবে, সুস্থ থাকবে, এই পর্যন্ত।